রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, কারফিউ শিথিলের পর কেমন দেখছেন জনজীবন, কতটা স্বাভাবিক হলো আর এখন কি পরিস্থিতি? উজ্জ্বল, আপনি যে বিষয়টি বলছিলেন যে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এটি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে এবং তারপরেই আমরা দেখছি সকাল থেকে অন্য যে ৩ দিনের তুলনায় গত ৩ দিন যেভাবে কারফিউ এখানে চলেছে তার তুলনায় কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার জীবনযাত্রা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে। রাস্তাঘাটে বাজারগুলো আমরা ঘুরেছি, বাজারগুলোতেও কিন্তু দেখেছি ক্রেতা সমাগম আগের তুলনায় বেড়েছে। যদিও শনিবার ছুটির একটি আবহাওয়া রয়েছে, তারপরেও কিন্তু কারফিউ না থাকার ফলে আজকে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন এখানকার স্থানীয়রা যে কারফিউ দিতে হয় এমন পরিস্থিতি যেন এই শহরে আর না হয়, এমন সহিংসতা যেন না হয়। আপনি জানেন যে গত বুধবার এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সাথে ছাত্রলীগের সাথেই কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সংঘর্ষের ঘটনা ঘটে, তাদের এনসিপির উপরে হামলা করা হয়। সেই হামলার পরিপ্রেক্ষিতে এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ৫ জন নিহত হয়েছে এখন পর্যন্ত এবং ৩টি মামলাও হয়েছে। এখানকার সদর থানা এবং কাশিয়ানী এবং কোটালীপাড়া থানার পক্ষ থেকে ৩টি মামলা করা হচ্ছে। সেই মামলাগুলোর পরেই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এই গোপালগঞ্জ শহরে। আজও অনেকটাই গ্রেপ্তার আতঙ্ক কিন্তু রয়েছে, কারণ আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা দেওয়ার জন্য টহল দিয়েছে এবং সকাল থেকে বিভিন্ন মোড়ে তাদের অবস্থান দেখেছি। গতকাল রাতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। তবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে কারফিউ শিথিল করার ঘোষণায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে এবং মানুষজন যারা রয়েছেন এখানকার স্থানীয় তারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের নিত্য প্রয়োজনীয় যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কাজে কিন্তু তারা মোটামুটি করছেন সেই কাজগুলো। এবং আমরা এখানকার কর্মজীবী মানুষদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের কারফিউ থাকলে তাদের আসলে জীবনযাত্রায় প্রভাব পড়েছে এবং সেই কারফিউ তুলে নেওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি এখানে ফিরেছে। তবে বাজারগুলোতে পণ্যের সংকট রয়েছে বলেও আমরা জেনেছি, কারণ বেচা বিক্রি অনেকটাই কম ছিল বেশ কয়েকদিন এবং আজকে মোটামুটি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি গোপালগঞ্জের। কারফিউ শিথিলের পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জীবনযাত্রা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।